মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফী থানভী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের আকাবির দেওবন্দের যে সকল উজ্জ্বল নক্ষত্ররা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবিস্মরণীয় অবদান রেখে ব্রিটিশের পার গ্রাস থেকে আমাদেরকে মুক্তি দান করেছিলেন, আল্লাহ তাআলা তাদের সবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক চিন্তাধারা নিয়ে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছেন হাকিমুল উম্মতকে সিয়াসি আফতার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আল্লামা মাহমুদ রাদিয়াল্লাহু আনহু ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলেছেন। আসলে ধর্মনিরপেক্ষতা কি? পৃথিবীতে ধর্মনিরপেক্ষতার দুটা ভার্সন আছে, সেই দুইটা ভার্সন নিয়ে আমি ছোট্ট করে কথা বলবো। আর ধর্মনিরপেক্ষতাকে দমন করার জন্য আমাদের সমাজে ইসলামী রাজনীতি নামে যে বলাবলি হয়েছে সেটা আমি আলোচনা করবো, তারপর ইসলামের সঠিক অবস্থান তুলে ধরবো ইনশাআল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক চিন্তাধারা নিয়ে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ কিতাব লিখেছেন হাকিমুল উম্মতকে সিয়াসি আফতার। সেবের ভূমিকায় তিনি একটা কথা লিখেছেন যে হাকিমুল উম্মত আল্লামা আশরাফী থানভী রাহিমাহুল্লাহ হয়তো আপনি খুব বিলাসীপূর্ণ গবেষণা পাবেন না, যে খুব বিলাসীপূর্ণ গবেষণা যেগুলো বড় বড় ডক্টর আর আমাদের যুদ্ধের মতো বড় বড় ডক্টর যারা আছে ওনাদের ডক্টরের ডিগ্রিতে কাজে লাগে, এইরকম উঁচু পর্যায়ে হয়তো আপনি হাকিমুল উম্মতের নাম পেতে পারেন। কিন্তু উপমহাদেশের মুসলমানদের এমন কোন সংকট নাই, উপমহাদেশের মুসলমানদের এমন কোন সমস্যা নাই, উপমহাদেশের মুসলমানদের এমন কোন সমস্যা বলেন, সেটা রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সংবিধান বলেন, উপমহাদেশের মুসলমানদের সামনে যতগুলো সংকট এসেছে, যতগুলো সমস্যা আসে, যতগুলো সমস্যা তৈরি হয়েছে, সব কিছুর ক্ষেত্রে কোনো না কোনো ভাবে হাকিমুল উম্মত আল্লামা আশরাফী থানভী লিখে আছে। আল্লামা আশরাফী থানভী রাহিমাহুল্লাহ তোমার যদি ছাত্ররা আপনারা বুঝবেন, আল্লামা আশরাফী থানভী রাহিমাহুল্লাহ তিনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে প্রথম খ্রিস্টবাদের রাজনীতি দেখিয়েছেন। পৃথিবীতে খ্রিস্টান রাজ্য যেগুলো ছিল, হাকিমুল উম্মত আল্লামা আশরাফী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল। সেই মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা, কায়সার কায়সার, গির্জা গির্জা। অর্থাৎ খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক সংবিধান ছিল গির্জা গির্জার মধ্যে থাকবে, কায়সার মানে রাষ্ট্র, রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে থাকবে। তুমি ধর্ম পালন করতে যাচ্ছ, গির্জায় যাও। তুমি দিন পালন করতে যাচ্ছ, গির্জায় যাও। তোমার ফ্যামিলিতে তুমি ধর্ম পালন করতে যাচ্ছ, গির্জায় যাও। অর্থাৎ তুমি 5% ধর্ম পালন করতে যাচ্ছ, 10% ধর্ম পালন করতে যাচ্ছ, 15% ধর্ম পালন করতে যাচ্ছ, 20% ধর্ম পালন করতে যাচ্ছ। তারপরে ধর্ম যত পালন করতে চাও, গির্জায় যাও। গির্জার বৃক্ষের মাঝে, গির্জার দেয়ালের মাঝে, গির্জার সীমার ভিতর ধর্ম একটা থাকবে। এই গির্জার সীমার বাহিরে, গির্জার সীমার বাহিরে ধর্ম বের হবে না। কায়সার কায়সার, রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে থাকবে। রাষ্ট্রের কি আইন হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের কি সংবিধান হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের কি তোমার রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে চুক্তি করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কোথায় আধিপত্যবাদ বিস্তার করবে, গির্জা মাথা ঘামাবে না। অর্থাৎ তারা ধর্মকে সীমাবদ্ধ করে নিয়েছিল গির্জার ভিতর, রাষ্ট্রকে তারা ধর্ম থেকে আলাদা করে ফেলেছিল। বর্তমানে আপনি ইউরোপ রাষ্ট্রগুলোর দিকে তাকান, তাদের এখানে একটা রাষ্ট্র পাবেন, যে রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি। তারপরে পুরোহিতদেরকে ওই জায়গায় রাখে। তুমি ধর্ম পালন করতে চাও, ভ্যাটিকান সিটিতে যাও। ধর্ম কিতাব মানতে চাও, ভ্যাটিকান সিটিতে যাও। তুমি একটা ধর্ম পালন করতে চাও, ভ্যাটিকান সিটিতে যাও। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের আইনের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের সংবিধানের কোনো ধর্ম থাকবে না।
পরে, যে হাওয়া পরে, যে পোশাক পরে, যে বুরকা পরে মুসলমান সমাজে প্রবেশ করেছে, ওই পোশাকের নাম সেকুলারিজম তথা ধর্ম। এবার সমাজের কথা পুরা আলোচনা আছে। মিশরের একজন প্রখ্যাত লেখক আছেন শেখ আব্দুল্লাহ মিসরি, তালিবুল ইলম ইসলাম বলেন, ধর্ম নিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে, তারা প্রথম ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে। তাদের ভাষা ধর্ম নিরপেক্ষতা কি? তাদের ভাষা ধর্ম নিরপেক্ষতা হলো জীবনের সব ক্ষেত্র থেকে, রাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার, ব্যবসা, অর্থনীতি, সব কিছু থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া, সব কিছু থেকে পরকালের ছায়াকে মুছে দেওয়া, সব কিছু থেকে ধর্মগ্রন্থ কোরআনের ছায়াকে মুছে দেওয়া। অর্থাৎ সমাজের কোন ক্ষেত্রে রাষ্ট্র বলেন, সংবিধান বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোন জায়গায় ধর্মের ছায়া না থাকা, ওই ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য তারা যে নীতি আবিষ্কার করেছে, ওই নীতির নাম হলো ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম। এবার বলেন, সেকুলারিজম এসেছে অর্থনীতি থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে, সেকুলারিজম এসেছে সংবিধান থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে, সেকুলারিজম এসেছে সংসদ থেকে ইসলামের ছায়া মুছে দিতে, ধর্ম নিরপেক্ষতা এসেছে বিচার ব্যবস্থা থেকে ইসলামের ছায়াকে মুছে দিতে। আর ইসলাম মুছে দেওয়ার জন্য আসে নাই, ইসলাম এসেছে মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত সব জায়গায় বিজয় থাকবে ইসলাম। ইসলাম পরাজিত হওয়ার জন্য আছে বলেন, ইসলামকে মুছে দেওয়ার জন্য এসেছে না বিজয় হওয়ার জন্য এসেছে? এবার ধর্ম নিরপেক্ষতা ধর্মের যারা আছে, সেকুলারিজমের তারা যারা আছে, তারা প্রথম সেকুলারিজমের সংজ্ঞা করেছিল সব জায়গা থেকে ধর্মের জায়গা মুছে দিতে হবে। ওরা দেখেছে যে মুসলমানদের ঈমান যতই দুর্বল হোক, মুসলমানদের আমল যতই দুর্বল হোক, এরপরেও তারা একটু করে হলো জান্নাতে যেতে চায়, একটু করে হলো জাহান্নামকে ভয় পায়। এজন্য আপনারা দেখেছেন আমাদের দেশে তারা হাজার হাজার মানুষকে খুন করেছে, আয়না করে নিয়েছে। তার তাহাজ্জুদের গল্প শোনাইতো না, তাহাজ্জুদের গল্প শোনাইতো না, তাও এক দুই রাকাত না 80 টাকা, তাও এক দুই রাকাত না, কত টাকা? 80 টাকা। তো তারা যখন দেখেছে ধর্ম নিরপেক্ষতা এই মানে পুরো ভাষণ মুসলমান মানছে না, তখন তারা মুসলমানদের ভিতরে কিছু দালাল তৈরি করেছে, মুসলমানদের ভিতর টাকা দিয়ে টাকা পয়সা কিছু মূল্যবোধ তৈরি করেছে। যারা ধর্ম নিরপেক্ষতার একটা সব মানুষ আবিষ্কার করেছে, যারা ধর্ম নিরপেক্ষতার একটা সহজ মানুষ আবিষ্কার করেছে, সেটা কি ওই খ্রিস্টানরা বলেছিল কায়সার কায়সার, গির্জা গির্জা, গির্জা থাকবে ধর্ম, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এবার তারা মুসলমানদের ভিতর কিছু দালাল তৈরি করেছে। তাদের কাছে ধর্ম মানে কি? মাইকন্ডারের উরুসে গরু নিয়ে যাইবা। তাদের কাছে ধর্ম মানে কি? মাইকন্ডারের উরুসে ছাগল নিয়ে যাইবা। তাদের কাছে ধর্ম মানে কি? মাথায় মোমবাতি জ্বালাইবা। তাদের কাছে ধর্ম মানে কি? মাথায় বিস্কিট ট্যাক্সি বিরিয়ানি খাইবা। তাদের কাছে ধর্ম মানে কি? ধর্ম মানে তুমি চট্টগ্রামে বিশাল বড় জুলুস বের করবা। তাদের ধর্ম মাথায় সীমাবদ্ধ, তাদের ধর্ম কিলোমিটার সীমাবদ্ধ, তাদের ধর্ম ওভার সীমাবদ্ধ। ওই যে তারা শিখিয়েছে কায়সার কায়সার, গির্জা গির্জা। এবার মুসলমানদের ভিতর তারা সেকুলারিজমে একটা সব পাঠক তৈরি করে বলেছে তোমার ধর্ম থাকবে মাজারে, তোমার ধর্ম থাকবে মসজিদে, তোমার ধর্ম থাকবে খানকায়, তোমার ধর্ম থাকবে শুধু মাদ্রাসায়। এর বাইরে সংসদে ধর্ম রাখবে না, বিচার ব্যবস্থায় ধর্ম রাখবে না, অর্থনীতিতে ধর্ম রাখবে না, সংবিধানে ধর্ম রাখবে না। এবার যেমন খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে চিন্তায় সীমাবদ্ধ করেছে, মুসলমানদের ধর্মকে সংস্কৃতি সীমাবদ্ধ করার জন্য তারা যে মতবাদ নিয়ে এসেছে, সেই মতবাদের নাম ধর্ম। আমি ধর্ম নিরপেক্ষতা কি বুঝাতে পেরেছি? এই সংখ্যাটা আমার নাই, বুঝিয়েছে হাকিমুল উম্মত আল্লাহ মাসুদ নবী। এবার বলেন, ইসলাম কি শুধু মসজিদে থাকার জন্য এসেছে? আর মুসলমানদের বলেন, ইসলাম কি শুধু খানকায় থাকার জন্য এসেছে? ইসলাম কি শুধু মাজারে উরুস করার জন্য এসেছে? ইসলাম কি শুধু তোমার মাজারে সালাত বিয়ামতা করার জন্য এসেছে? আর ইসলাম যদি শুধু মসজিদে থাকার জন্য আসতো, আমার মনটা প্রাণটা শহীদ করা লাগতো না। ইসলাম যদি শুধু মসজিদে থাকার জন্য আসতো, আমার নবী নিজের রক্তে রঞ্জিত হতে হবে না। ইসলাম শুধু মসজিদে থাকার জন্য না, মসজিদ থেকে নিয়ে সংসদ, মসজিদ থেকে নিয়ে সংবিধান, মসজিদ থেকে নিয়ে অর্থনীতি, মসজিদ থেকে নিয়ে সমাজের সব সেক্টরে ইসলাম বিজয়ী হওয়ার জন্য
মাইকান আমরা সেই মালিককে বুঝি যে বাবার খবরে গিয়ে বিচার করা যে মুখিটা করে দাও বাবা তুমি একটু দেখো আমরা এটা তো শিখে গেলে আমরা বুঝি কিন্তু শুনুন আধুনিক একটা শিখ আছে আপনাদের শিখাই দেয় কোন মুসলমান যদি মনে করে ধর্ম শুরু থাকবে মসজিদে কোন মুসলমান যদি মনে করে ধর্ম শুরু থাকবে খানকায় কোন মুসলমান যদি মনে করে ধর্ম শুরু থাকবে মাথায় রাষ্ট্রের ধর্ম লাগবে না সংবিধান ধর্ম লাগবে না সংসদ ধর্ম লাগবে না অর্থনীতি ধর্ম লাগবে না বিচার ব্যবস্থা ধর্ম লাগবে না তার হুকুম কি আল্লাহ জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার নাম তালিমের মাদ্রাসায় যারা পড়েছেন সবাই তার নাম শিখেছেন আমাদের আকীদার উপর যারা আপত্তি করেছিল তাদের সিংহাসনকে চূর্ণ করে দিয়েছিলেন তিনি হলেন আল্লামা জাহিদ কাউসারী আমাদের ইমাম আযম রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যারা কলম চালিয়েছিল তাদের কলমকে নিয়ে একদম নিঃশ্বাস করে দিয়েছেন তিনি আল্লামা কাউসারী আমাদের বিদ্যাহানের উপর যারা আপত্তি চালিয়েছিল তাদের কলমকে তিনি ভেঙে দিয়েছেন তিনি আল্লামা কাউসারী তিনি আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব এবং আমাদের দেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদা রাহিমাহুল্লাহ শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদা ইন্তেকাল করেছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদা রাহিমাহুল্লাহ সাহেব বলেন আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তিনি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার ছোট ছোট অনেকগুলো মাকালা আছে যেগুলো একত্রিত করে এই যে ছাপানো হয়েছে মাকালা আব্দুল কাউসারী কাউসারী মানে আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালা আব্দুল কাউসারীতে পুরানো করতে পারবো না এটা আপনার দারুল সালাম থেকে প্রকাশিত আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালা আব্দুল কাউসারী 278 নম্বর পৃষ্ঠা একটা প্রবন্ধ লিখেছেন একটা মাকালা লিখেছেন মাত্র 3.5 পৃষ্ঠার মাকালা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইসলামের অনেকগুলো মৌলিক মূলনীতি এই মাকালায় উল্লেখ করেছেন এখানে তিনি লিখেছেন হুকম মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা হুকম মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা অর্থাৎ কোন মুসলমান যদি ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা মনে করে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা মনে করে যেটা হল ধর্ম নিরপেক্ষতার মূল ভিত আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ পরিষ্কার ভাষায় লিখেছেন এখানে সুস্পষ্ট ভাষায় লিখেছেন কোন মুসলমান যদি কোন মুসলিম মুসলমানদের থেকে এই আকীদা পালন করে যে ধর্ম শুধু পরিবারে থাকবে ধর্ম শুধু ব্যক্তি জীবনে থাকবে ধর্ম শুধু মসজিদে থাকবে রাষ্ট্রের ধর্ম লাগবে না অর্থনীতি ধর্ম লাগবে না বিচার ব্যবস্থা ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না আল্লামা কাউসারী পরিষ্কার করে বলেছেন যে ইয়াদি আয় হকুর রিদ্দা কোন মুসলমান যদি এটা বলে ধর্ম শুধু করে থাকার জন্য এসেছে রাষ্ট্র ধর্ম লাগবে না সমাজ ধর্ম লাগবে না সংবিধান ধর্ম লাগবে না বিচার ব্যবস্থা ধর্ম লাগবে না যদি কোনো মুসলমান এটা মনে করে চলে যেতাম মুসলমান যদি এটা মনে করেছে এবার আমাদের দেশে একজন সাহাবাই সুশীল আছে না নাই যারা বলে হুজুর আপনার মাদ্রাসা থাকবেন যারা বলে হুজুর আপনার খানকায় থাকবেন যারা বলে হুজুর আপনার মাদ্রাসা থাকবেন হুজুর আপনার মসজিদে ইসলাম করেন আপনার কেউ রাজনীতি করেন আপনার কেউ সংসদে আসতে চান আপনার কেউ বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেন আপনার কেউ অর্থনীতি নিয়ে কথা বলেন কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্রের ধর্মের প্রয়োজন নাই ইসলাম শুধু করে থাকার জন্য আসে তার ঈমান থাকবে তাহলে এবার ধর্ম নিরপেক্ষতা মানে কি দুটা বাক্য একটা বাক্য হলো ধর্ম নিরপেক্ষতা সব কিছু থেকে ধর্মকে মানতে দেওয়া এটা যখন মুসলমান সহজে মানতে পারে তখন তার ধর্ম নিরপেক্ষতা আরেকটা সব শাসন আবিষ্কার করেছে যেটা খ্রিস্টানদের থেকে এসেছে অর্থাৎ ধর্ম শুধু থাকবে মসজিদে আর কোনো কিছুতে ধর্ম থাকবে না এবার আছেন আমাদের সংবিধান নিয়ে আমি একটু কথা বলি মৌলানা মুহাম্মদ মাহমুদুর রাহমাতুল্লাহ আল্লাহ তাকে সুস্থতার সাথে জীবনে খায়া দান করেন তিনি ধর্ম নিরপেক্ষতা বাহাত্তরের সংবিধান নিয়ে কথা বলেছেন শুনেন আমি আপনাদেরকে একটা জিনিস প্রথম পরিষ্কার কথা বলি আল্লাহ মাহমুদুর রাহমাতুল্লাহ তিনি বিরোধী আন্দোলনের কথা বলেছেন 1971 সালের মুক্তিযুদ্ধ আবার বলি 1971 সালের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল আর আছে বলেন 1971 সালের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল আমি পরিষ্কার ভাষায় চ্যালেঞ্জ দিয়ে যাই আমি 20 টাকা চ্যালেঞ্জ দিব ইনশাআল্লাহ মিডিয়া সামনে দেব যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতার জন্য হয়েছে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষতা ছিল কিয়ামত পর্যন্ত কোন সাহাবী কিয়ামত পর্যন্ত কোন আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত কোন ভারত কিয়ামত পর্যন্ত কোন মুসলিম
মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। সেই মুজিবনগর সরকার যে ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেছিল, আপনি সেই 6 দফা দেখেন, আপনি 70-এর নির্বাচনের ইশতেহার দেখেন, আপনি 69-এর গণঅভ্যুত্থানের ইশতেহার দেখেন, আপনি পাবেন আমাদের মুক্তিযুদ্ধ সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয় নাই, আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশ সরকার প্রতিষ্ঠার জন্য হয় নাই, আমাদের মুক্তিযুদ্ধ জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য হয় নাই, আমাদের মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয় নাই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা মৌলিক মূলনীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই 3টা মূলনীতি আমি বলি নাই, মুজিবনগর সরকারের ঐতিহাসিক 6 দফা আপনি পাবেন। সেই 3 দফা, 1 সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর সামাজিক ন্যায় বিচার। তারপর আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা? আর আসলে বলেন কয়টা? বলে 1 নম্বর সাম্য, আর মাত্রা ছাত্র দিল 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর সাম্য, বলে 1 নম্বর, 2 নম্বর সামাজিক মর্যাদা, 3 নম্বর মানবিক ন্যায় বিচার। মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা মূলনীতিকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। এটা বলে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা, সেকুলারিজম আছে, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা আছে, জাতীয়তাবাদ আছে, গণতন্ত্র আছে। দেখেন 71-এর মুক্তিযুদ্ধ শেষ হলো, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর ডক্টর কামাল সাহেব সংবিধান লিখেছেন, তা বাংলাদেশে না গেলে এই সংবিধান আমাদের লেখা না। এজন্য আমরা বলি কোরআন হাদিসের বাইরে সংবিধানে যা কিছু আছে আমরা মানি না। এটা আমাদের ঈমান বলে কোরআন হাদিসের বাইরে কোরআন মুসলমানের সাথে সাংঘর্ষিক যত ধারা সংবিধান আছে বাংলাদেশের মুসলমান সেটা মানে না, মানে না, মানে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 1 বছর পর মুক্তিযুদ্ধ আসলে মারা গেছে, অনেকে আহত, অনেকে নিহত। তখন তারা শুনতে পেল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। দেখেন 1 নম্বর পৃষ্ঠা, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। এই আওয়ামী লীগ কত খারাপ, এরা সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়ার জন্য যুদ্ধ করেছে। আপনারা জানেন তো? দেখেন এরপরে লিখতেছে সংবিধানের শুরু থেকে আমি পড়ে আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ একদম সংবিধান আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদগুলোকে উদ্বুদ্ধ করিয়াছিল, সেটা কি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের অনুসৃতি হইবে। তাহলে বুঝলেন আপনার মুক্তিযুদ্ধের চেতনা। মামুন যেটা বললেন যে 71-এর আগ পর্যন্ত ছিল 1টা, 71-এর পরে হয়ে গেছে আরেকটা, 71 পর্যন্ত ছিল 3টা মুক্তিযুদ্ধ, এগুলো সাম্য, সামাজিক মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এটা ছিল 71 পর্যন্ত। 72-এ হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের একটা চেতনা। দেখেন যে ব্যক্তি কতটা আহ্বান কি লিখেছেন, আমাদের মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ চেতনা হল সমাজতন্ত্রবাদ। একটা সমাজতন্ত্রবাদ কি দিচ্ছেন, সমাজতন্ত্রবাদ যারা আবিষ্কার করেছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন সমাজতন্ত্রবাদ কি। সমাজতন্ত্রবাদ মানে কি? সমাজতন্ত্রবাদ মানে হল ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। সমাজতন্ত্রবাদ মানে কি? আপনার লবণ এটা মালিক রাষ্ট্র, আপনি চা খাবেন রাষ্ট্র থেকে, আপনি চা খাবেন মালিক, চা পাতা আনবেন রাষ্ট্র থেকে, আপনার টাকা লাগবে টাকা আনবেন রাষ্ট্র থেকে, আপনার পয়সা লাগবে পয়সা আনবেন রাষ্ট্র থেকে, আপনার চাল লাগবে চাল আনবেন রাষ্ট্র থেকে, আপনার পেঁয়াজ লাগবে পেঁয়াজ আনবেন আপনার পেঁয়াজ আনবেন কাছ থেকে রাষ্ট্র থেকে। আপনি খেত করবেন মালিক রাষ্ট্র, আপনি কামাবেন মালিক রাষ্ট্র, অর্থাৎ আপনার পানি থেকে নিয়ে যা কিছু লাগবে সব কিছু মালিক রাষ্ট্র, বাড়তি মালিকানা বলতে কিছু নাই। এটা নাম হলো সমাজতন্ত্রবাদ। আর সমাজতন্ত্রবাদ তো রাশিয়ার আদর্শ, তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, প্রতিষ্ঠা করে তারাই তাদেরকে ঘুরতে পেরেছে, তারাই যে আদর্শের পিছনে ভাবতে পেরেছে, সেই আদর্শটাকে আমাদের মুক্তিযুদ্ধে। আচ্ছা বলে আমাদের 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে আপনাদের প্রতীক চলিতে এরকম কিছু মুক্তিযুদ্ধ আছে না নেই? আমরা সেরকম করে মুক্তিযুদ্ধ যারা জীবিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন যে কি জন্য মুক্তিযুদ্ধ করেছেন। সমাজতন্ত্রবাদ, ব্যক্তি মালিকানা অধিকার, এইটা প্রতিষ্ঠার জন্য কখনো আমাদের মুক্তিযুদ্ধ হয় নাই। এরপর ৭২-এর সংবিধান হলো, শেখ মুজিবুর রহমান সাহেব ৭২ থেকে ৭৫
তিনি সংবিধান 4 বার পরিবর্তন করেছিলেন। 72 তিনি আমাদের সংবিধান যেমন সমাজতন্ত্র লিখেছেন, ঠিক তেমনিভাবে 72 তিনি সংবিধানে আরেকটা ধারা যোগ করেছেন। সেই ধারার নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ। 1972 থেকে নিয়ে 75 পর্যন্ত 4 বার সংবিধান সংশোধন হলো। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি 1979 সালে সংবিধানের 5ম সংশোধন করলেন। সেই সংবিধানের 5ম সংশোধনে তিনি ধর্মনিরপেক্ষতাকে বাদ দিলেন। ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে তিনি ধর্মনিরপেক্ষতার জায়গা লিখলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং এই আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের ঈমান না। আর কথা বলে না রে, আর দেখুন কোন নামে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের। যার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই সে মুসলমান নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে চুপ করলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এরপরে 1988 সালে মরহুম প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি এখানে আরেকটা চুপ করলেন। এটা আপনি এই পৃষ্ঠা উল্টালে আপনি এই পৃষ্ঠা এসে এখানে পারেন যে এখানে লিখেছে দেখেন এই প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এখানে লিখেছে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে। এইটা আপনার সংবিধানের 2য় পৃষ্ঠার 1ম ভাগ প্রজাতন্ত্র। এখানে একটা শিরোনাম দিয়েছে রাষ্ট্র ধর্ম। এখানে লিখেছে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম। এই প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম এই ধারাটা যোগ করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে তিনি এটা যোগ করেছিলেন ধর্মনিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এই 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত আমাদের সংবিধানের একটা ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এর মধ্যখানে 1996 সাল থেকে নিয়ে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারাও কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাদ দেয় নাই। কিন্তু 2008 সালে যখন তারা ভারতের মুদির চক্রান্তে ভারতের উগ্রবাদী হিন্দুদের আদর্শ বাস্তবায়ন করার জন্য এদেশের মানুষের গোলামীরা হরণ করে তারা যখন ক্ষমতায় এসেছিল, আমাদের দেশে ভারতের 5 টাকা গোলাম ছিল। ভারতের একটা প্রাণিত কুকুর ছিল প্রধান বিচারপতি, যার নাম ছিল খায়রুল করিম। সে সব প্রণোদিত হয়ে এই সুপ্রিম কোর্ট থেকে সব প্রণোদিত হয়ে আইন করে আমাদের রাষ্ট্র আমাদের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে সেখানে আবার তারা সেকুলারিজমকে যুক্ত করেছে। আমি আমাদের একটা তথ্য দিই, এই সংবিধান আমরা পুরা করেছি। এই সংবিধান কি গঠন করে আছে সেটাকে আমরা তালিকা করেছি এবং আমাদের প্রস্তুত তালিকা আমরা সংবিধান যারা পরিমার্জন করে তাদের মাধ্যমে পরিমার্জন কমিটি আমরা পৌঁছে দিয়েছি। সেই আলোচনা আমি যাচ্ছি না। আমি আপনাদের এটা বলতে চাচ্ছি, আপনি যদি ভারতের সংবিধান আর আমাদের সংবিধান পর্যালোচনা করেন, আমাদের আজকে আমরা যেটা বলি মুকারনা, আপনি যদি মুকারনা করেন দেখবেন এই 1-2 জায়গায় পার্থক্য। আমাদের এখানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, আমাদের এখানে ছিল রাষ্ট্রধর্ম ইসলাম। তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে সেখানে সেকুলারিজমকে তারা যুক্ত করেছিল। আজকে এই দেশের ভারতের ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এই দেশ থেকে ভারতের 5 টাকা গোলাম পলায়ন করেছে। সুতরাং ভারতের মত পুষ্টে যারা আমার সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে সেকুলারিজমকে যে ভারতের তারা যুক্ত করেছে, সেই ভারতের তারা থেকে বাংলাদেশের জায়গায় ভাবে ব্রিটিশ সেনাবাহিনী হাতে তুলে দিলেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মনোযোগ। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। আমাদের 1 নম্বর দাবি কি পরিবর্তন করবেন কিনা সে আলোচনা করে দেশ মুসলমানদের বলেন না দেশ কাদের বলেন না দেশ কাদের। সুতরাং সেকুলারিজমকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আবার আমাদের সংবিধানে যুক্ত করতে হবে। এই দাবি সাথে আমরা একমত আছেন না নয়? সেকুলারিজমকে বাদ দিয়ে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। 1 নম্বর পৃষ্ঠায় এরকম একটা পরিবর্তন লিখে রেখেছে। এরপরে আপনি যদি 2-3 পৃষ্ঠা পরে এখানে আসেন দেখেন 3 নম্বর পৃষ্ঠায় সংবিধানের প্রাধান্য এখানে লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমরা ওই সকল ক্ষমতার মালিককে আমরা ওই সকল ক্ষমতার মালিককে। সুতরাং এখানে সকল ক্ষমতার মালিক জনগণ। এখন জনগণ যে আমাদের সকল ক্ষমতার মালিক জনগণ দেখছে তারা জনগণের ক্ষমতার মালিক মানত না বলেই তো দিনের ভোট রাতে পড়ছে।
কথা বলেন না কেন? সুতরাং সংবিধান নেই যে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক প্রধানমন্ত্রীর সকল মালিক জানাবো আমরা এই নামানিয়া আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং এখানে লিখতে হবে প্রধানমন্ত্রীর ক্ষমতার মালিক জনগণ নয়, বরং প্রধানমন্ত্রীর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এরা সংবিধানে যুক্ত হওয়ার আপনারা জান কি জান না? সুতরাং শুনেন, এই আপনারা তো সব সংবিধান সরকারের কথা বলছেন, অর্থনৈতিক সরকারের কথা বলছেন, শিক্ষা ব্যবস্থা সরকারের কথা বলছেন। আমরা বলি মানুষের মনোনয়ন দিয়ে বাংলাদেশের সংস্কার অনেক করা হয়েছে, পরিবর্তন একবার নয় অনেক করা হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেক করা হয়েছে, চেহারার পরিবর্তন অনেক করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এবার চূড়ান্ত পরিবর্তন হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবার ওই ইসলামের বাংলাদেশ আমরা চাই কি চাই না? ইসলামের বাংলাদেশ হলে এই ধরনের ধর্মের বাংলাদেশ হইল। দেখেন তাই কি ধর্ম এগুলো পাবে বা আমাদেরকে সহিহ হাদিস শিখায়, আমাদেরকে কি শিখায়? সহিহ হাদিস। এই গণতন্ত্রের বাংলাদেশ, সেকুলারিজমের বাংলাদেশ, সমাজতন্ত্রের বাংলাদেশ এমন এমন ধর্মের তৈরি করেছে। এই ধর্মের সেবাকে করেছে, আমাদের পক্ষে আরেক ধর্মের ছিল, এক ধর্মের ইসলামকে করেছে। ওই ধর্মটাকে যদি বন্ধ করতে চান, চুরি বন্ধ করতে চান, ভুল বন্ধ করতে চান, টাকালি বন্ধ করতে চান, টাকা বন্ধ করতে চান, আমি আল্লাহর কথা কসম করে বলি 3 মাসের জন্য কোরআন বাস্তবায়ন করবেন, সব বন্ধ হয়ে যাবে। এবার কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেগুলো বলেছেন ইকমাল করে আমি শেষ করি। শুধু বেঁচে ছিল 2টা, 1934 সালে একবার শুধু বেঁচে ছিল, যা মুসলিম লীগের নেতৃত্বে অদূরদর্শিতা এবং কাতারের কারণ হয় নাই। 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর ইন্ডিয়া তারা সাইড হয়ে গিয়েছে, সেকুলাররা সাইড হয়ে গিয়েছে, জাতীয়বাদের ধরাধারীরাও খুনকাটা হয়ে যাচ্ছে। এবার মজা আমাদের চূড়ান্ত লক্ষ্য হবে আমরা ইসলামের বাংলাদেশ করতে চাই ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ সবাই করতে চান ইনশাআল্লাহ। সুতরাং আমাদের পরিশ্রম করার দরকার আছে কি আছে না? আমি গত 10 দিন আগে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের এখানে অর্থ লাগবে না, জীবন লাগবে না, আমরা বাংলাদেশের 14 কোটি মুসলমান হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠার জন্য ঘাম দেওয়াবো, আমরা যে ঘাম দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, ইসলামের বিজয় বাংলাদেশকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলাম বিজয় করার জন্য চাঁদপুর মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। এই আশা করে আল্লাহু তাআলা